বাংলাদেশ বরাবরই ক্রিকেটে যুক্তরাষ্ট্রের চেয়ে শক্তিশালী ছিল, কিন্তু তাদের দম্ভকে, অহংকারকে মাটিতে নামিয়ে দিয়েছে ইউএসের ক্রিকেটাররা। একদিনের ক্রিকেটে যদিও সব কিছু বলা যায় না, তারপরেও বাংলাদেশ কাগজে কলমে অভিজ্ঞতায় শক্তিশালী ছিল। কিন্তু কি কি ভুলের কারণে বাংলাদেশের এই করুণ পরিণতি, যদিও আজকে জিতে গেল, কিন্তু যে সিরিজ হারলো এটা অত্যন্ত খারাপ হয়েছে। বাংলার ক্রিকেটের আবেগকে তারা নষ্ট করে দিয়েছে। এখন আপনি বলবেন যে হার জিত তো আছে, আরে বাবা, একটা ইউএসএ কেবলই ক্রিকেটের জগতে প্রবেশ করেছে, এখন তারা হারিয়ে দিল। এখন 2005 সালের, যদি আমি সালটা ভুল করে না থাকি, বাংলাদেশ যেভাবে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছিল আশরাফুলের শতকে, ঠিক আজকে এইভাবেই ইউএসএ বাংলাদেশকে যে হারিয়ে দিয়েছে, এটা তাদের কাছে ঠিক এরকম। অস্ট্রেলিয়া তখন কত শক্তিশালী, ঠিক এইভাবে বাংলাদেশ এতটাই শক্তিশালী, কিন্তু ইউএসের কাছে হেরে গেল। এখানে অনেক কারণ আসতেছে। আমার দৃষ্টিতে তাদের আবেগ বেড়ে গেছে, বিজ্ঞাপনের দিকে দৌড়াচ্ছে, টাকার মোহে পড়ে গেছে। আপনি দেখবেন বাংলাদেশ ক্রিকেটের যে লোগো, রবির লোগো সবচেয়ে বড়, সারা দেশে সারা শরীরে মেরে দিছে। বাংলাদেশ ছোট হয়ে গেছে, রবি বড় হয়ে গেছে। মানে বাংলাদেশ কোনো সমস্যা না, এখন তারা মোটামুটি বাংলাদেশটা নাম কামিয়েছে। মাশরাফির নেতৃত্বে একটা উত্থান হয়েছে, সাকিব, তামিম, মাহমুদুল্লাহ, মুশফিকের অবদানে বাংলাদেশের একটা বিশাল হাই র্যাঙ্ক হয়েছে। এখন বাংলাদেশকে অনেকে স্পন্সর করে, ক্রিকেটারদেরও ক্ষমা বেড়ে গেছে, দেমাগ বাড়ি গেছে, বিজ্ঞাপনের লোভে চলে যায়। হ্যাঁ, বিজ্ঞাপন করার জন্য ভুয়া কল রেকর্ড পর্যন্ত প্রচারিত করে বাংলার আবেগকে নষ্ট করেছে তারা। ক্রিকেটের মানে জনপ্রিয়তাকে পুঁজি করেছে তারা, পয়সা কামানোর ধান্দায় নেমেছে, যার কারণে ক্রিকেটের এই অধপতন হয়েছে। শান্ত বেশ ভালো ক্লাসিক্যাল ব্যাটসম্যান, ঠিক আছে, কিন্তু পরিসংখ্যান বলছে টি-20-তে তার অবস্থা খুবই খারাপ। লিটন তার অতীতে খারাপ ছিল, কিছুটা মাঝখানে ভালো ছিল, এখন খারাপ যাচ্ছে। ঠিক আছে, তারা আরও কয়েকটা দিন রেস্ট দেয়া আপনার ঢাকা লিগে খেলো না, জোর করে তাকে ফর্মে আনার জন্য প্রেশারে দিয়ে যাচ্ছে। বেটা প্রেশারে পড়ে তার জিন্দিগি তামা হয়ে গেছে, একটু সময় দিলে অসুবিধা কি? বিশ্বের আরও বহুত বড় বড় প্লেয়াররা বিরতি দিয়ে পরে এসে আরও বড় উত্থান হয় তাদের। না, আমরা জনাব জালাল ইউনুসের একটা বক্তব্য দেখেছিলাম মুস্তাফিজকে নিয়ে, কয় আইপিএল থেকে তার শেখার কিছু নাই, তার কাছ থেকে তাকে আইপিএল সবাই শিখবে। আরে বাবা, শিখার যদি সীমাবদ্ধতা আপনি টেনে দেন, তাহলে বাংলাদেশের করুণ অবস্থা তো হতেই পারে। তো আবার আমি একটা জিনিস আপত্তি, সবাই ট্রল করে মায়ের দোয়া ক্রিকেট টিম। দেখুন, মায়ের দোয়া অত্যন্ত দামি, আপনি অন্য কোনো দোয়া আর খুঁজে পেলেন না। মায়ের দোয়া ক্রিকেট টিম বইলা এটাকে ট্রল করছেন, শিরোনাম দিচ্ছেন। যারা করছেন তাদের প্রতি সম্মান রেখে বলছি, মায়ের দোয়া এটা খুবই বড় শব্দ, এবং এটা খুবই অন্যরকম একটা আবেগ অনুভূতি। মায়ের দোয়া, সেটাকে ট্রল হিসাবে না এনে অন্য কোনো কিছু দিয়ে বাংলাদেশ ক্রিকেটকে পথে ফেরানো যায় কিনা, এই যে সমালোচনা হয়, এটা বাংলাদেশের ক্রিকেটকে তারা বেশি ভালোবাসে বলেই আবেগ অনুভূতিতে কষ্ট দেয়। আমি এগুলো নিয়ে সাধারণত কথা বলি না, কিন্তু ইউএসের কাছে এই যে হেরে যাওয়া, সিরিজ হেরে যাওয়া, যদিও আজকে জিতে গেল, কিন্তু এই জিতা তো কেবল আপনার সম্মান বাঁচিয়েছে। এই যে আপনাদেরকে লেখা হচ্ছে যে বাবা তোরা আর আইস না, তোরা যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড কনফার্ম কর, তোরা ইউএসএ থেকে যা, তোদের যেহেতু টাকা পয়সা ধরার, এটা হতে পারে ইউএসএকে পাত্তা দেয় নাই। আচ্ছা ঠিক আছে, ওরা কারা? আমরা একটু প্র্যাকটিস করি না? সব কিছু প্র্যাকটিস না। শত্রু যদি ছোট হয়, প্রতিপক্ষ যদি দুর্বল হয়, কখনোই তাকে খাটো করা যাবে না। যে খাটো করে সেই পথে নামে, এটা মনে রাখবেন, জীবনের ক্ষেত্রে, খেলার ক্ষেত্রে, সব ক্ষেত্রেই। আল্লাহ হাফেজ।